ঠাকুর দেবতা নিয়ে এরকম মজা করো না বৌমা, বারণ করছি আমি। শাট আপ! আপনি বারণ করার কে? হ্যাঁ, যান এখান থেকে, বেরিয়ে যান। আমি তোমার খোঁজ শ্বশুর হই, ঠিক করে কথা বলো। কি আপনি আমাকে শেখাবেন কি করে কথা বলতে হয়? হ্যাঁ, আপনার মতো একটা অশিক্ষিত লোক বাইসেন্টকে শেখাবে কি করে কথা বলতে হয়? হ্যাঁ, এই অশিক্ষিতের কাজেই তোমাকে শিখতে হবে। মাথায় ঘোমটা দেয় না, গুরুজনকে সম্মান করতে জানে না। ঠিক করে, ঠিক বলে তোমাকে সবাই। তুমি এবারের বউ, রাক্ষসী। কি এত বড় সাহস আমাকে! থাকবো না এখানে, আমি কিছুতেই থাকবো না, সমস্ত কিছু ভাঙচুর করে দেবো আমি। রে, বউটা কোনো ভদ্রতা শেখেনি, সভ্যতা শেখেনি। আজকে বাড়িতে ব্রত আছে, তার জন্য একবেলা উপোস করে থাকতে পারবে না। কি ভেবেছে নাকি? হ্যাঁ, বড় লোকের বেটি বলে মাথা কিনে নিয়েছে। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে ওকে। এই কে রে? কে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করবে? হ্যাঁ, দেখি কে তুই। এই, ও আপনিও আছেন? বাহ! আপনার সামনে এই লোকটা আপনার বউকে বলল ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, আর আপনি সেটা শুনেও চুপ করে দাঁড়িয়ে আছেন। আপনার নির্লজ্জতা দেখে সত্যি সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি আপনি আলপনার বাটিতে লাথি মেরেছেন, কাকাকে অপমান করেছেন। কি ভেবেছেন আপনি? আপনি আমাকে বিয়ে করে করুণা করেছেন? অফকোর্স করুণা করেছি। আপনার মতো একটা থার্ড গ্রেডেড লোককে বিয়ে করে করুণা করেছি আমি। এই শুনুন, আমি কিচ্ছু মানবো না আজ। আজ আমি মাছ, মাংস, ডিম সব খাবো। আপনি আপনি এটা করতে পারেন না, প্লিজ। এটা অন্যায়। শাট আপ! ন্যায় অন্যায় এগুলো আমাকে একদম শেখাবেন না। আজ আমি দুপুরে লাঞ্চ করব আর ব্রেকফাস্ট করব এখন। আর ব্রেকফাস্টে আলুর পরোটা, তরকারি আপনি আমাকে বানিয়ে দেবেন। এবার কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন। আপনি উনুনটা জ্বালিয়ে দিন। এই যে দাঁড়িয়ে আছেন কি? হ্যাঁ, উনুনটা জ্বালিয়ে দেবেন কি দেবেন না? আপনি কিন্তু আমার রাগ জানেন না। হ্যাঁ, আমি পুরো বাড়িটায় আগুন লাগিয়ে দেব, সব নাচ করে দেব। সে তো বুঝতেই পারছি। বাড়ির মান সম্মান রক্ষা করতে ঠিক আছে, আমি জ্বালিয়ে দিচ্ছি আমি। এর ফল কিন্তু ভালো হবে না। আমরা ঠাকুর পুজো নিয়ে মশকরা করি না। আমরা গ্রামের লোকরা আমরা এখনো ঠাকুর দেবতা মানি। আসুন, আপনার কাছে তো আপনার স্বামীর কোনো গুরুত্বই নেই। কোনো গুরুত্ব নেই। আপনার মতো স্বামীর আমার কাছে কোনো গুরুত্ব নেই। এর থেকে তো আমি বিধবা হলে বাঁচি। এই কথা তুমি বলতে পারলে বৌদি? তোমার বরকে তোমার পছন্দ নাই হতে পারে, তা বলে তাকে তুমি মরার অভিশাপ কখনোই দিতে পারো না। না, এর একটা হেস্ত করতেই হবে। আমি সব বুঝি রাতুলদা। তুমি কোথায় যাচ্ছ? রান্নাঘরে। কি কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি রান্না করব। তুমি জানো না এই বাড়িতে আর চুলো জ্বলে না?
50 বছর ধরে বাড়িতে এই নিয়মটাই হয়ে আসছে। হোক হোক, আজ আমি চুলো জ্বালবই। আজ আমি মাছ, মাংস, ডিম সব সব খাওয়াবো। ঈশ্বর করুন ওনার কথাই যেন সত্যি হয়, উনি যেন সত্যি সত্যি বিধবা হন। কিরে জোগাড় হলো সব? নিয়ে আয় তাড়াতাড়ি, নিয়ে রাখ। এই তো মোটামুটি আয়োজন করা হয়ে গেছে। ঠাকুর মশাই পূজা শুরু করলেই আমি ব্রত কথাটা করে ফেলবো। বউটা তবু এলো না। কিন্তু রাতুলদা কোথায় গেল? কোথায় আবার? ওই রান্নাঘরে। ইস, রান্নাঘর থেকে পেঁয়াজ রসুন এইসবের গন্ধ আসছে। মানুষ না রাক্ষসী? নিন আপনার খাবার। আপনি যা যা চেয়েছিলেন, মাংস, মাছ সব সব আছে। নিন, খেয়ে নিন। আপনি খাবেন না? না। কেন? বাড়িতে পুজো আছে বলে? হ্যাঁ, বাড়িতে পুজো আছে বলে। এটা আমাদের বাড়ির সংস্কার। এটা একটা পার্বণ তো। আমরা সবাই খুব খুব ধর্মভীরু, ভীষণভাবে মানি এগুলো। অবশ্য আপনি কেন মানবেন? আপনার কাছে তো এই বাড়িটা নিজের হয়ে ওঠেনি এখনো। যার সঙ্গে সম্পর্ক হয়ে এই বাড়িতে আপনার আশা, আপনি তাকে ভালোবাসতে পারেননি, তাকে মানতে পারেননি। আপনি দিন রাত অভিশাপ দিচ্ছেন, লাথি ঝাঁটা মারছেন। নিন, খেয়ে নিন। খাওয়া হয়ে গেলে বলবেন, বাসনটা মেজে দেব। হ্যাঁ, আমি তো আপনার কাজের লোক, অ্যাটেন্ডেন্ট তো আমি আপনার। নিন ধরুন। ওরকম হা করে চুপ করে বসে আছেন কেন? হ্যাঁ, কার্টুন একটা ভার। শুনুন, আমি আজই দিদাগমনে যাব, আর আপনি আমার সঙ্গে যাবেন। আমাকে কি প্রয়োজন? অফকোর্স প্রয়োজন আছে, একটা কর্মচারীর তো দরকার আছে। আপনি আমার সঙ্গে যাবেন, ব্যাস। ও, বুঝেছি। আই টাপুর টুপুর হয়ে রই